আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী। আমরা ঘুরতে ঘুরতে আসলে আজকে ঈদের দিন 2025-এর 31 মার্চ, পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মেঘালয়ের পাদদেশে, যেখান থেকে আসলে আমাদের এই বালু, যেটাকে সিলেট স্যান্ড বলে, অর্থাৎ লাল যে বালুটা, এই বালুটা আমরা ঘর তৈরির জন্য বা কনস্ট্রাকশনের কাজের জন্য যে বালু সংগ্রহ করি, তার মধ্যে অন্যতম হলো নেত্রকোনার সুসং দুর্গাপুরের বালুর মান খুবই ভালো। এবং এই বালু উত্তোলনের ফলে দেখেন পুরো সোমেশ্বরী যে নদী, সেই নদীটা কিভাবে হয়ে গেছে। অর্থাৎ বালু তো মেশিনের সাহায্যে উত্তোলন করা হয়, কিন্তু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই এখন, কারণ এটা প্রশাসনিক কারণে বন্ধ রয়েছে বিগত সরকারের পতন থেকে। তো সেই সোমেশ্বরের মধ্যে আর কি আমরা হাঁটছি। এই নদীর বিশেষত্ব হলো, যখন ভারতে প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি এই নদী দিয়ে নেমে যায়। তো তখন দেখা যায় যে বাংলাদেশে রৌদ্র বা কোনো আবহাওয়ার কোনো নেই, বাট এখানে নদীতে টইটম্বুর পানি। আবার এমনও হয় যে হঠাৎ করেই দেখা গেল সে পানি নেই, অর্থাৎ নেমে গেছে। তো নদীর এই রকম একটা সুন্দর দৃশ্য, এটা সাধারণত বাংলাদেশের পাহাড়ি নদী ছাড়া অন্য কোথাও দেখা যায় না। তো এই নদীটার প্রতি ভালোবাসা এই জন্য, কারণ এইখানের প্রকৃতি এত সুন্দর যে আসলে কেউ না আসলে, না দেখলে স্বচক্ষে এর রূপ রস থেকে সে আনন্দ নিতে পারবে না। মোবাইলে বা ভিডিও ক্লিপে আসলে এতটা সুন্দর করা সম্ভব নয়। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যে বালু উত্তোলনের ফলে নদী কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে। যেমন এখানে মাঝে মাঝে 30 ফিট, 100 ফিট, 200 ফিট পর্যন্ত গভীর হয়ে গেছে। আবার এই যে দেখেন, একটা সুন্দর রয়েছে, ব্রিজ রয়েছে। এই নদী থেকে ওই পারে যে জনবসতি, তাদের আসার জন্য একটা সাঁকো অর্থাৎ বাঁশের একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এটাও জনগণ কিভাবে আসতেছে, অটোরিকশা যায় শুধু, এছাড়া অন্য কোনো ভারী যানবাহন এটাতে ওঠে না। তো পুরো বালুর মধ্যে মানে মানুষের চলাচল এবং জীবনযাপন এভাবেই হয়। এই নদীতে কিন্তু প্রচুর মাছও পাওয়া যায় বর্ষার সময়, এবং সে মাছগুলো অনেক টেস্টি থাকে। তো এই নদীর এই যে সৌন্দর্য, এটা আপনি যে কোনো সময় আসলেই সারা বছর জুড়েই এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে বর্ষার সময় আসলে নদী থাকে পূর্ণ যৌবনা। তো সেই যৌবনের রূপ দর্শন করতে গেলে আপনাকে বর্ষায় আসতে হবে, আর বার্ধক্যের রূপ দর্শন করতে গেলে আপনাকে এরকম খরা সময়, অর্থাৎ যখন বৃষ্টি হয় না, জাস্ট মার্চের শেষ অথবা এপ্রিলের ফার্স্ট উইকে আপনাকে আসতে হবে। ধন্যবাদ, এ পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।